মাত্র 10 মিনিটে ব্রেক করার ঝামেলা ছাড়া 1 কাপ আটা ও একটা ডিম দিয়ে তৈরি করে নিতে পারেন তেলে ভাজা লোভনীয় কেক রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটা রেসিপি দেখার জন্য। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে ভুলবেন না। রেসিপিটা যেমন চায়ের সাথে খাওয়া যাবে তেমনই বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে। একদিন তৈরি করে পুরো 7 দিন সংরক্ষণ করে খেতে পারবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। শুরুতে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। মিক্সিং বোলটা অবশ্যই শুকনো হতে হবে। সেই সাথে নিয়ে নিচ্ছি একটা নর্মাল তাপমাত্রা থাকা ডিম। ডিমটা ফ্রিজে থাকলে অবশ্যই ব্যবহারের আধা ঘন্টা আগে বের করে নিতে হবে। ডিমটা আমি ভেঙে নিয়ে নিলাম। এবার আমি নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পাউডার চিনি। আপনারা চাইলে এখানে আস্তা চিনিটাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু মেশাতেও অনেক বেশি টাইম লাগবে। দিয়ে দিলাম 1/4 চা চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স আপনাদের হাতের কাছে না থাকলে এলাচের গুঁড়ো দিয়ে দিতে পারেন। এবার আমি দিয়ে দিলাম 1/4 চা চামচ লবণ। মিষ্টি খাবারের লবণ স্বাদ ব্যালেন্স করে। এবার আমি সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। যেহেতু আমি পাউডার চিনিটা ব্যবহার করেছি, সেক্ষেত্রে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না মেশাতে। আস্তা চিনিটা দিলে কিন্তু মেশাতেও অনেক বেশি টাইম লাগে। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন আমাদের চিনিটা কিন্তু গলে গেছে। এখানে আমি এবার নিয়ে নিচ্ছি রান্নার সাদা তেল। চিনির সমপরিমাণ তেল দিয়ে দিচ্ছি আমি এখানে। আপনারা চাইলে কিন্তু তেলের পরিমাণ অবশ্যই কমিয়ে দিতে পারেন। সেই সাথে নিয়ে নিচ্ছি আমি 1/2 চা চামচ বেকিং পাউডার। আপনারা চাইলে এখানে বেকিং পাউডারের পরিবর্তে খাবার সোডা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে বেকিং পাউডারের অর্ধেক পরিমাণ ব্যবহার করতে হবে খাবার সোডা। এবার আমি সমস্ত উপকরণ আরও একবার খুব ভালো করে মিলিয়ে নিব। তো বন্ধুরা, একটু সময় নিয়ে মিলিয়ে নিতে হবে। যত ভালো ফেটানো হবে কেকগুলো তত সুন্দর ফুলবে। আমাদের ব্যাটারটা কিন্তু ফেটানো হয়ে গেছে। এবার আমি নিয়ে নিচ্ছি আটা। আমি এখানে নর্মাল রুটি খাওয়ার আটাটা ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু এখানে ময়দা ব্যবহার করতে পারেন। আমি এখানে 1 কাপ আটা নিয়েছি। তবে ডিমের সাইজ ছোট বড় আন্দাজে কিন্তু আটা কম বেশি লাগতে পারে। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন আঠালো একটা ব্যাটার আমাদের তৈরি হয়ে গেছে। এই ব্যাটারটা এবার আমি 5 মিনিট রেস্টে রেখে দিলাম। ফিরে আসলাম 5 মিনিট পর। এদিকে আমি একটা চামচ নিয়ে নিচ্ছি আর হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি। চামচটা নিচ্ছি এই কারণে যাতে করে সবগুলো কেক আমাদের একই সাইজ হয়। চামচে অবশ্যই একটু তেল লাগিয়ে নিতে হবে। তো এইভাবে 1 চামচ করে ব্যাটার আমি হাতে তুলে তুলে ঠিক এইভাবে শুরুতে গোল করে নেব। ব্যাটারটা গোল করা হয়ে গেলে তারপর লম্বা দিকে একটু ঘুরিয়ে নেব। ঠিক এইভাবে ঘুরিয়ে আমি লম্বালম্বি একটা শেপ দিয়ে নেব। কেকের শেপ আপনাদের পছন্দ মতো দিতে পারবেন। তবে এই কেকগুলো তৈরি করে কিন্তু বাইরে রাখা যাবে না, সরাসরি তেলের মধ্যে দিতে হবে। বাইরে রাখলে কিন্তু কেকগুলো বাসনের সাথে লেগে যাবে। তো এক এক করে সবগুলো কিন্তু এইভাবে তৈরি করে উষ্ণ গরম তেলে ছেড়ে দিতে হবে। চুলায় একটা কড়া বসিয়েছি, কড়ার তেলটা উষ্ণ গরম করে দিয়েছি। আর এই তেলের মধ্যে এক এক করে কেকগুলো তৈরি করে দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, তেলের তাপমাত্রা দেখেই বুঝতে পারছেন তেলের টেম্পারেচার ঠিক কেমন রয়েছে। সবগুলো খুব দ্রুত তৈরি করার জন্য আপনারা ঠিক এইভাবে একটা প্লেটে তেল ব্রাশ করে কয়েকটা ভাগে ভাগ করে নিতে পারেন। এতে করে আপনাদের কিন্তু কেকগুলো তৈরি করা খুব সুবিধা হবে। তো ঝটপট আমি সবগুলো কেক কিন্তু তৈরি করে দিয়ে দিয়েছি। এবার কেকগুলো অল্প আঁচে ভেজে নিতে হবে। চুলার আঁচ কোনোভাবেই কিন্তু বাড়ানো কমানো যাবে না। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো জাল করতে হবে। 3 থেকে 4 মিনিট পর এক এক করে কেকগুলো ঠিক একটার সাথে আর একটা লেগে আছে এইভাবে সরিয়ে দিতে হবে। এতে করে কিন্তু একটার সাথে আর একটা একেবারে জোড়া লেগে যাবে না। কেকগুলো যখন ফুলতে শুরু করছে তখন কিন্তু একটা একটা করে কেকগুলো এইভাবে উল্টে দিতে হবে। দেখেই বুঝতে পারছেন অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে।
এই মুহূর্তে কেকগুলো কিন্তু অনেক বেশি নরম থাকে। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন এক এক করে কিন্তু আমি সবগুলো কেক উল্টে দিচ্ছি। সেম প্রসেসে সাবধানে সবগুলো কেক উল্টে দিতে হবে। আর এই তেলে ভাজা কেকগুলো তৈরি করার সময় শুরু থেকে শেষ পর্যন্ত তেলের টেম্পারেচার একেবারে লো হিটে রাখতে হবে। চুলার আঁচ বাড়িয়ে দিলে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে আর ভিতরে কিন্তু কাঁচা রয়ে যাবে। অল্প হিটে উল্টে পাল্টে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন আমাদের কেকগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমি এবার কেকগুলো একটা একটা করে তেল ঝরিয়ে তুলে নিব। আমি একটা তেল ঝরানো স্ট্রেনার নিয়ে একটা একটা করে কেক তুলে নিচ্ছি। সেম প্রসেসে সবগুলো কেক তুলে নিতে হবে। তো বন্ধুরা, মাত্র 10 মিনিটে ঝটপট মিনি কেকগুলো আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে আপনারা বাচ্চাদের টিফিনে কিংবা বিকালের নাস্তায় তৈরি করে খেতে পারেন। তো সবগুলো কেক তৈরি করে নিয়ে ঠান্ডা করে নিয়ে ফিরে আসলাম। এবার আমি একটা কেক আপনাদের তুলে দেখাচ্ছি। কেকগুলো কিন্তু নর্মাল কড়াইতে খুব সুন্দর ভাজা হয়েছে। আপনারাও কিন্তু বাড়িতে থাকা নর্মাল কড়াইতে ঝটপট এই কেকগুলো তৈরি করে নিতে পারেন। আর কেকগুলো ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে। আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।